তো ওই রাতে আমি একটা পোস্ট দিয়েছিলাম মেবি যে রাত কেন সকাল পোহায় না, আমার যুদ্ধে যেতে হবে। লিংক রোডে আসার পরে হচ্ছে পুলিশের সাথে আমাদের ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। ব্র্যাক ইউনিভার্সিটির ভিতরে পুলিশরা গুলি করতেছে, টিয়ার শেল ছুটতেছে এবং আমরা নতুন বাজার থেকে ব্র্যাকের দিকে মুভ করা শুরু করি। এর মধ্যে হচ্ছে পুলিশের যে অ্যামিনিশন ছিল এগুলো সব শেষ হয়ে যায়। ওরা হচ্ছে কানাডা ইউনিভার্সিটির দিকে ঢুকে পড়ে আর আমরা কিছু রাস্তার উপরে যেয়ে দাঁড়াই। যে জায়গায় দাঁড়িয়ে আছে আমি এখন, ঠিক এই জায়গায় হচ্ছে আমার গুলিটা লাগে এবং গুলিটা আসে হচ্ছে আমার এই কানাডিয়ান ইউনিভার্সিটির ভিতরে থেকে। একটা সাউন্ডের শব্দ হয় গুলির, তো আমি এরকম তাকানোর পরে পরে আমার এই জায়গায় কানে একটা জ্বলার অনুভব হয় এবং কানের যেই বুলেট পিলেট ঢুকছে এটা এখনও দেখা যায় এবং দেখি যে আমার চোখ দিয়ে কন্টিনিউয়াসলি ব্লিডিং হচ্ছে এবং ওই সময় আমি বুঝছি যে আমার মনিটা হয়তো বা ফাইটে গেছে চোখের। তো তারপর হচ্ছে ইমার্জেন্সি আমার হসপিটালে শিফট করা হয়। ওরা দেখি প্রথমে বলছে আপনার কর্নিয়া তো ড্যামেজ হয়ে গেছে, তো ওই জায়গায় আমার অপারেশন হয়। তো আমার 10% ভিশন হওয়ার সম্ভাবনা ছিল, তো ওই 10% আসে নাই, 6.6 আসছে আর কি ভিশন। কিন্তু যতই দিন যাচ্ছে হচ্ছে আমার যে ডান চোখের যে আলো শোষণ ক্ষমতাটা ওটা আস্তে আস্তে কমে আসতেছে, এটা আমি রিয়েলাইজ করতে পারতেছি আর কি। আর বাম চোখটা হচ্ছে আমি প্রপারলি হচ্ছে এখন যদি আপনাকে বলি, দেখুন এই জায়গায় আপনি আছেন কি না আমি বুঝি না, কিন্তু এই আশেপাশে কিছু নাই, শুধু আমার এই অংশটা দিয়ে, এই অংশটা যদি এই জায়গায় আমি যে এই আঙ্গুলটা আমি দেখি, যে এমন আঙ্গুলটা আমি লাড়াচ্ছি এটা দেখি, কিন্তু এই জায়গায় উঠলে আমি আর দেখি না। মানে জাস্ট অবয়বটা বোঝা যায়, কোনো ক্লিয়ার ভিশন নাই, এর বাইরে দূরে আমি কাউকে দেখি না। আসলে এখন সত্যি কথা বলতে নিজে মেন্টালি প্রিপেয়ার্ড হচ্ছি যে কীভাবে হচ্ছে এক চোখ নিয়ে সামনের দিকে ফরওয়ার্ড করা যায়। আমার বিজি শিডিউলটা ওটা আমি খুব এনজয় করতাম। আমি 9 ঘন্টা ডিউটি করতাম, মাঝখান দিয়ে গ্যাপ হলে ক্লাসে যাইতাম ঢাকা কলেজে, প্লাস পাশাপাশি আমি খেলাধুলাটা খুব পছন্দ করি। ওই শিডিউলটা এখন আমি খুব মিস করি আর কি লাইফ থেকে। মোটামুটি স্টুডেন্ট অবস্থায় একটা হেলদি স্যালারি পাইতাম, তো ওইটা দিয়ে আমি মাঝে মাঝে ফ্যামিলিরও মোটামুটি সাপোর্ট দিতাম ঈদ আসলে। তো ওইটা লাস্ট 1 বছর ধরে এটা আমি দিতে পারি না, এটা নিজের কাছেই খারাপ লাগে। বাংলাদেশের আমার একটাই আশা থাকবে, প্রথম হচ্ছে আমি চাই সবার বাক স্বাধীনতা ফিরে আসুক, সবাই যাতে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারে এবং উঁচু থেকে নিচ পর্যন্ত সবার জন্য দেশের আইন এক থাকবে, সেটা নিশ্চিত হোক। এরকম একটা বাংলাদেশ আমি প্রত্যাশা করি।